সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে একটু হাঁটার জন্য বের হইলাম বাহিরে। আসলে চেষ্টা করি যে সকালবেলা একটু হাঁটাচলা করব, আর ডাক্তার আমাকে নিয়মিত হাঁটতে বলছে সকালবেলা, কিন্তু আমি পারি না। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সংসারের কাজ শুরু করতে হয়, তো সেই জন্য আর কি। আর আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু সকালকার সময়টা অনেক ব্যস্ততার মধ্যে কেটে যায়, তো সেই জন্য কিন্তু আর খুব একটা বাইরে হাঁটা হয় না। তো আজকে ফজরের নামাজ পড়ে চিন্তা করছিলাম যে একটু বাইরে হাঁটবো, তো নামাজ পড়ে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমানোর পরে আবার 6টার দিক টের পেয়েই কিন্তু বাইরে চলে আসলাম একটু হাঁটার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই ও বোনেরা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে আসলাম নতুন দিনে আবারও একটি ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো এখন কিন্তু সকাল সকাল আমি চলে আসলাম একটু বাইরে, আর সকালবেলার যে প্রাকৃতিক মনোরম পরিবেশ, বাইরের যে হাওয়া, সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। মনটা কিন্তু জুড়িয়ে যায়। কোলাহল মুক্ত পরিবেশ, পাখির সেই কলকল ধ্বনি, পাখির কিচিরমিচির, সকালবেলার এই সময়গুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর সকালবেলার যে বাতাসটা, এটা গায়ে লাগলে মনে হচ্ছে যে গায়ের ভিতরে বাতাসটা কিন্তু ঢুকছে, এত ভালো লাগে। আর এখন কিন্তু শীতের কিছুটা ছোঁয়া কিন্তু চলে এসেছে সকালবেলা, বুঝতে পারা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে। তো দেখতে দেখতেই কিন্তু শীত চলে আসতেছে আমাদের মাঝে। তো এই সময়টা কিন্তু একটু অসুখের সময়। এখন বাচ্চা কাচ্চা হোক বা আমরা যারা বড়রা আছে, আমাদেরও কিন্তু অসুখ বিসুখ একটু বেশি হয়, তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো তারপরে কিন্তু হেঁটে আমি চলে আসলাম বাসায়। আর এই দিক দিয়ে এসে দেখি যে আমার শ্বশুর কিন্তু এখন গরু বের করতেছে। এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু গরু রাখা হয়। আমার ভাসুরের গরু আছে, তো এই গরুগুলোই কিন্তু আমার শ্বশুর সব সময় বের করে ঢুকায়, এই আর কি। তো তারপরে কিন্তু আমি চলে আসলাম আমার রান্নাঘরে। আর এই যে একটা সাইকেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো আমরা তো কোনো ধনবান ব্যক্তি নয়, বা আমার হাজব্যান্ড কোনো বড় লোক নয়। তো আমরা কিন্তু খুবই সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারের। তো আমার হাজব্যান্ডের এই একটা সাইকেল আছে, এই সাইকেল দিয়ে কিন্তু দোকানে যাওয়া আসা করে। তো সেই সাইকেলটা আমি কিন্তু রান্নাঘর থেকে এখন বের করলাম। আর এটা শুধু আজকে না, এটা আমার প্রতিদিনের কাজ। সকালবেলা রান্না করার আগে আমাকে এই সাইকেলটা কিন্তু বের করে রাখতে হয়, না হলে তো রান্না বান্না করতে পারবো না, যেহেতু আমার রান্নাঘরেই রাখা হয় সাইকেলটা। তো সাইকেলটা রেখে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চলে আসলাম রুমের মধ্যে। তো রুমের মধ্যে এসে এখনও কিন্তু বাচ্চা কাচ্চা কেউ উঠেনি, আমার 2 মেয়ে উঠেনি, আমার হাজব্যান্ডও দেরি আছে। তো তারপরে কিন্তু আমি কি করতেছি, মশারিগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রতিনিয়তই এই কাজগুলো করি, তারা বিছানায় থাকলেও কিন্তু আমি মশারিগুলো উঠিয়ে নিই, জানালাগুলো খুলে দিই, তো ঘরটা একটু হালকা করে নিই। তো এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ। তো এখন কিন্তু 7টা বাজে। ছোট্ট বিছানাটাতে আমার মেয়ে ঘুমাইছে, তো সেখানকার মশারিটা কিন্তু উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এই পাশে এই বড় বিছানাটাতে আমি, আমার ছোট্ট মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা কিন্তু থাকি। তো আমি সন্ধ্যাবেলায় কিন্তু যে কাপড়গুলো আমাদের শুকায় না সারাদিনে, সেই কাপড়গুলো কিন্তু আমি খাটের স্ট্যান্ডের মধ্যে শুকাতে দেই। সেগুলো কিন্তু সকাল হতে হতে শুকিয়ে যায়, আমি কখনো কিন্তু ঢিপ করে রাখি না ঘরের মধ্যে। তো সেই কাপড়গুলো কিন্তু উঠিয়ে নিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমি মশারিটা উঠিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে যে মশারি না দিলে কিন্তু আমার ভালো লাগে না, আর মশারি না দিলে আমার ঘুমও আসে না, একটা অভ্যাস হয়ে গেছে, তো সেই কারণে। তো সেই জন্য আমি কিন্তু এখন মশারিটা উঠিয়ে সুন্দর করে বেঁধে রাখতেছি উপরে। তো তারপরে আমি কিন্তু জানালাগুলো খুলে দিব। আসলে সকালবেলা যদি আমরা জানালাগুলো খুলে দিই আর ঘরটাকে একটু রাতের মধ্যে কিন্তু আমরা যে পরিবেশে থাকি, সেখানে কিন্তু রুমের পরিবেশটা কিন্তু একটু অন্যরকমই হয়। আর যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, তখন কিন্তু একে একে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিন্তু বের করি, তাই না? এটাই হচ্ছে আমাদের জীবনযাত্রা। তো তারপরে আমার ছোট্ট মেয়েটা কিন্তু কীভাবে ঘুমিয়েছে, ওকে একটু ঠিক করে দিলাম। দেওয়ার পরে দিক দিয়ে জানালাটা আমি খুলে নিব, বাইরের হাওয়াটা আসবে। আর ঘরের মধ্যে যে একটা গ্যাস আছে, সেই গ্যাসটাও কিন্তু বের হয়ে যাবে, তাই না? তো আমি কিন্তু জানালাটা খুলে দিলাম। দেওয়ার পরে এখন যে কাপড়গুলো ছিল খাটের স্ট্যান্ডের মধ্যে, সেই কাপড়গুলো আমি কিন্তু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে আজকে কি রান্না করব সেটার তো একটা মনে মনে আমি পরিকল্পনা করেছি। আর ফ্রিজ থেকে গুঁড়া মাছ একটু বের করলাম, আর সাথে ছিল কিছু সবজি, পেঁপে ছিল, আর ঢেঁড়স ছিল, সেগুলোও বের করব।
আর এদিক দিয়ে কিন্তু যেগুলো ভাত তরকারি ছিল কালকের রাতের সেগুলো আমি বের করে নিলাম। নেওয়ার পরে এখানে একটা পেঁপে ছিল, সেই পেঁপেটা বের করলাম, ঢেঁড়স ছিল ঢেঁড়সটা বের করলাম, কিছু মরিচ ছিল কাঁচা মরিচ, আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি একে একে বের করে নিলাম। তো নেওয়ার পরে আমি কিন্তু আমার রান্না করতে যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমি সব কিছু নিয়ে এসেছি। আর ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন কিন্তু তরকারিগুলো কাটা বাছা করব। তো সর্বপ্রথমে পেঁপেটা কেটে নিয়েছি আর ঢেঁড়সটা কেটে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি পেঁপেটা কাটার পরে আমি এখন ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি আগে। তো ঢেঁড়সটা ভাজি করার পরে আমি কিন্তু পেঁপেটা প্রেসার কুকারে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু এদিক দিয়ে আলু কেটে নিয়েছি আর গুঁড়া মাছটা রেডি করে নিয়ে মানে ভিজিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেটা কিন্তু আমি এখন রেডি করে নিব। নেওয়ার পরে কিন্তু আমি মাছের তরকারিটা আমি মেখে মেখে বসিয়ে দেব কিন্তু চুলার মধ্যে। সব কিছু আমার যা যা উপকরণ লাগে সব কিছু কিন্তু আমি এখানে দিয়েছি। মাছ দিয়েছি, আলু দিয়েছি, মরিচ, পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, লবণ যা কিছু আছে সব কিছু কিন্তু দিয়েছি। দেওয়ার পরে এখন আমি কিন্তু মেখে নিচ্ছি। তো এই গুঁড়া মাছের যে চচ্চড়িটা মেখে হাতে বসিয়ে দেওয়া হয় সেই চচ্চড়িটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার কিন্তু অনেক পছন্দের একটা রেসিপি বলতে পারেন। আমার হাজব্যান্ড আবার এটা পছন্দ করে না, তাকে সব ধরনের মাছই ভেজে রান্না করে দিতে হবে, তাহলে কিন্তু সে অনেক বেশি পছন্দ করে। আর আমার কাছে কিন্তু ছোট মাছটা ভেজে রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না। এভাবে যদি হাতে মেখে বসে দিই তখন কিন্তু সেই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চারাও কিন্তু খায় না, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপরে এর ফাঁকে আমার ছোট্ট মেয়েটা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর এখন কিন্তু 9টা বাজে, উঠতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো এসে কিন্তু আমার সাথে একটু কোলে বসলো, বসে আমাকে একটু চুমু দিল। তো তারপরে এই দিক দিয়ে তো আমি চুলার মধ্যে তরকারিটা আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো মাছের চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু রান্নাবান্না শেষ করে আমি সব রান্নাগুলোই কিন্তু বাটির মধ্যে উঠিয়ে নিব। নেওয়ার পরে আমি সেগুলো আমার খাবার যে ঘর আছে সেখানে আমি নিয়ে যাব। আর আমি কিন্তু সারাদিনে একবারই রান্না করি, দুইবার কিন্তু কখনোই রান্না করি না। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তখন কিন্তু ঘরের মধ্যেই রান্না করে নিই। ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে একটা অনুরোধ জানাতে চাই। জানি না আমার এই ভিডিওটির সাথে আপনারা কে কে এখন পর্যন্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের সুন্দর মতামত জানাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো আমি কিন্তু সব রান্নাগুলোই কিন্তু বাটির মধ্যে উঠিয়ে আমি কিন্তু ঘরের মধ্যে নিয়ে আসলাম। আর এদিক দিয়ে তো আমার হাজব্যান্ড উঠে গেছে, উঠে কিন্তু ফ্রেশ হওয়ার জন্য সে বাথরুমে চলে গেছে। আর আমি এদিক দিয়ে ঘরের মধ্যে এসে দেখি যে বিছানার অবস্থা খুবই খারাপ। তো এগুলো কিন্তু রেখে কিভাবে খাওয়া দাওয়া করব, আমি কিন্তু একদমই শান্তি পাবো না। তো আমার খাওয়া দাওয়া পরে হলেও চলবে, কিন্তু আমার গোছালো কাজগুলো আগে করতে হবে। তো সেই কারণে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে আমি একটু ঝাড়ু দিয়ে নিব। তারপরে আমরা কিন্তু সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করব। আমার যা কিছু আছে আমি সেটাই কিন্তু সব সময় গুছিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। অগোছালো কার্যক্রম আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো যেটা আছে, যেই অবস্থানে আছি সেটাই কিন্তু একটু সুন্দরভাবে রাখার চেষ্টা করি। আর আমি কিন্তু সব সময় আমার সংসারের কাজকর্ম করতেই অনেক বেশি ভালোবাসি। কখনো আমি আমার সংসারের কাজকর্ম রেখে বাইরে অযথা আমি কিন্তু কখনো যাই না। তো সবসময় আমি বাসার মধ্যেই থাকি, বাসার কাজ করি, বাচ্চা কাচ্চা নিয়েই থাকি এই। আর এখন তো ইউটিউবের মধ্যে কাজ করছি, এখন তো নিজেকে নিয়েই অনেক বেশি ব্যস্ত আসলে। সংসারের কাজকর্ম এবং কি ইউটিউবের জন্য ভিডিও করা, ভয়েস দেওয়া, আপলোড করা এবং কি আমাদের অন্যান্য ভাই ও বোনদের ভিডিও দেখা, তো সব মিলিয়ে কিন্তু আমার সময়টা কেটে যায়। তো আসলে নিজেকে নিয়ে আমরা যতই ব্যস্ত থাকতে পারবো ততই কিন্তু আমরা নিজেকে ভালো রাখতে পারবো, তাই না? তো সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছে, যেভাবে রেখেছে ততটুকু দিয়ে আমি সব সময় শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে যতটুকু রেখেছে এটাই আমি যথেষ্ট। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর আমি অনেক সাধারণ মেয়ে, খুব সাধারণভাবে জীবনযাপন করি আমি। আর আহামরি কোনো কিছু আমার নেই যে আপনাদেরকে দেখাবো। তো যেভাবে আছি, যেভাবে আমি আমার দৈনন্দিন দিনগুলো যায় সেটাই কিন্তু কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনারা সবাই ভালোবেসে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি
আমার ভালোবাসা দিয়ে আপনাদের সাথেও থাকতে চাই। তো তারপরে কিন্তু আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু একটু খেয়েও অনেক বেশি শান্তি পাবো। তো এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ডেরও গোসল করা হয়ে গেছে, সে চলে আসতেছে। তো আসার পরে আমরা কিন্তু এখন মেঝোতে বসেই কিন্তু সবাই মিলে ভাত খাবো। আর এখন কিন্তু আমরা সব কিছু নিয়ে এসে কিন্তু আমরা বসে পড়লাম মেঝোর মধ্যে। তো আমাদের কোনো ডাইনিং নেই আর সেরকম কোনো রুমও নেই যে ডাইনিংয়ের ব্যবস্থা করব। তো সেই কারণে আমরা কিন্তু সবসময় মেঝোতেই বসে খাই। তো এটাই হচ্ছে আমাদের জীবনযাপন। তো আমরা কিন্তু সবাই বসে পড়লাম আর আমার ছোট্ট মেয়েটা কিন্তু এই পাশে আছে, ওকে কিন্তু দেখা যায় না। তো আমার বড় মেয়েটারও একটু কিন্তু জ্বর সর্দি, ছোটোটারও একটু জ্বর সর্দি, তো ওরা খেতে চাচ্ছে না। আসলে এখন এই যে আবহাওয়াটার পরিবর্তন, গরম থেকে কিন্তু এখন শীত আসতেছে, এই সময়গুলো কিন্তু আমাদের অনেক বেশি সচেতন থাকতে হয় নিজেও এবং কি বাচ্চাদেরকে নিয়েও। কারণ এই সময়টার মধ্যে অনেক অসুখ বিসুখ হবেই, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। তো দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই সময়টা যেন আমরা খুবই সতর্কতার সহিত থাকতে পারি। তো আমার হাজব্যান্ড কিন্তু দেখতে খুব একটা ভালো না, ও কিন্তু অনেক বেশি ভালো মানুষ, অনেক সৎ মানুষ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার এই ছোট্ট সংসারটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। মনের মধ্যে অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। জানি না সেই আশাগুলো, সেই স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারবো কি না। তো আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমিও আমার সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এখনও পর্যন্ত কে কে আছে আমি জানি না। তো আগের ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনাদের কমেন্ট দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম, করে কিন্তু একটা পান খেতে বসে পড়লাম। আমার ছোট্ট মেয়ে কিন্তু ওর বড় আম্মুর দোকান থেকে আমাকে একটা পান এনে দিল। তো আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরাটা অন করেছে আর আমি এদিক দিয়ে কিন্তু পান খাচ্ছি। তো আপনারা বেয়াদবি আমাকে ক্ষমা করে দিবেন, আমি কিন্তু পান একটু মাঝে মধ্যে খাই। তো এটা আমার কিন্তু একটা অভ্যাস বলতে পারেন। তো সব সময় খাই না, যখন কিন্তু আমার ইচ্ছে হয় তখন খেতে হয়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।